হাফিজুর রহমান সিদ্দিকের হুজুরের ভিডিও অনেক অনেক বেশি বেশি কমেন্ট আসছে, প্লাস তোমার সাজেস্ট করছো এবং প্রচুর প্রচুর রিকমেন্ড একটা ভিডিও। যেহেতু অনেক খোঁজার পরে ওয়াচটি পেলাম, কাঁদবেন 100%। তো হুজুর ভিডিও প্রত্যেকটা কিন্তু বেস্ট এবং সুন্দর হয়ে থাকে, কারণ মানুষ কিন্তু ওনাকে প্রচুর প্রচুর ভালোবাসেন এবং ভালোবাসা দেন। তো যেহেতু প্রচুর প্রচুর ভিউজ এসছে এই ভিডিওটির উপর, মানে একটা র্যাঙ্কিং একটা ভিডিও, আমরা তো এটা রিয়াক্ট করবোই। অন্তর কাঁপানো কান্নার ওয়াজ 2025 সাল, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের ভিডিও জাস্ট অসাধারণ। তো দেখতেই হবে। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। মনে মনে ভাবিস না মনের মতো কয়দিন ঘুরে ফিরে মরে যাব, কোনো হিসাব দেওয়া লাগবে না। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দা আল্লাহর দেয়া নিয়ামতের হাতটা কোন কাজে ব্যবহার করেছো। আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই, দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই, দুটো কান দিয়েছেন বিনা কারণে না, অন্তর দিয়েছেন বিনা কারণে না। কিয়ামতের দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহর নিয়ামতের জবাব দিতে হবে, পালানোর উপায় নাই। পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10টা বছর অর্ধ দুনিয়া শাসন করেছিলেন। বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয়, অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুর পাতার বিছানায় বসে। কেসে ওমর অর্ধ দুনিয়ার রাষ্ট্র পরিচালক, একা একা হাঁটেন, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। দুশ্মনেরা কয় এত বড় একজন বাহাদুর, কোনো বডিগার্ড নাই, তারে মারা তো অনেক সহজ। ওমরকে মারার জন্য দুশ্মন পেছনে লেগে গেল, গোয়েন্দা কখন ওমরকে নির্জনে পাও বলবা হত্যা করার জন্য লোক রেডি। হঠাৎ আওয়াজ আসলো, চেটিয়াল ময়দানে ওমর আরামে ঘুমায়, একা একা কেউ নাই। এবার জল্লাদ তরবারি নিয়ে আগায় ওমরের মারার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ চাইলে সব সম্ভব, আমার আল্লাহ যদি না চায় বান্দা চাইলেও কোনো লাভ হবে না। বান্দা চেয়েছে ইব্রাহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইছেন আসবেই। নমরুদের মতো বেঈমান ফিরায় রাখতে পারে নাই। ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের বান্দা আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় আসবে, তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় বানাবো। ওই মুসার হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া তোরে টেস্ট করামু। আল্লাহ চাইছেন হইছে, ফেরাউন চাইছে হয় নাই। ভারতের জমিনের ভেতরে ব্রিটিশ বেঈমানেরা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো ভারতের জমিনের মধ্যে থাকবে না, মাদ্রাসায় তালা লাগাও। মাদ্রাসা তালা লাগায় দিল, নামাজের মসজিদ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল। একজন আর দুজন না 14,000 আলেম ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে ঝুলায় রাখলো রাস্তায় রাস্তায়। আল্লাহ কয় জিবরাইল সাক্ষী থাক, আমি আল্লাহ চাইবো যা তাই হবে, বেঈমান চাইলে হবে না। ব্রিটিশ বেঈমানেরা চায় ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না,
আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের যত আলো জ্বলবে, ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দেওবন্দ ভারতের জমিন। জমিনের এমন একটা জায়গা নাই যেখানে দেওবন্দের বাতি জ্বলে না। তাবলিগ চলে দেওবন্দের বাতি, পীর মুরিদির লাইনে মেহনত চলে দেওবন্দেরই আলো, বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দেওবন্দের আলো, নাস্তিক বেঈমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও দেওবন্দেরই আলো। এই দেওবন্দের আলো নিভাইয়া দেওয়ার জন্য একদল ইসলামের ব্যানারওয়ালারা পাগল হয়ে গেছে। দেওবন্দের আলো যদি জ্বলে আমগো ধান্দাবাজি চলবে না। ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না। এই জন্য ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা, ধান্দাবাজেরা দেওবন্দীদের পছন্দ করে না। কারণ দেখে দেওবন্দীদের মধ্যে সব আছে, জিহাদ আছে, দাওয়াত আছে, তালিম আছে, তাবলিগ আছে, সব আছে। আমি তো বলি 10টা বছর ও বাঙালি জাতি অপেক্ষায় থাকো, 10 বছর ইনশাআল্লাহ। আমার মনে হয় সেদিন বেশি দূরে না। 10 বছর গুনে গুনে রাখ, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? ধান্দাবাজদের বিরোধিতার কারণে হবে। আল্লাহর নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। চোখ দুইটা কোন কাজে ব্যবহার করেছো জবাব দাও। আযাবের ভয়ে যদি মিথ্যার আশ্রয় নেও, আল্লাহ সাথে সাথে জিহ্বা বন্ধ করে বলবেন হাত কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদাম চশমগোয়াদ চিদাম গমজাহারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি জিহ্বাটারে বন্ধ করে হাতকে বলবো কথা বল। এই হাত, তোরে যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছিনি, হাত বলবে করে নাই। হাতের দ্বারা মা বাবার খেদমত করবে করে নাই, আলেমের খেদমত করবে করে নাই, নেক আমল করবে করে নাই। এত বড় বেঈমান, বাহাদুরি আর মাস্তানি ভাব নিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে, বাম হাতে চা টেনেছে। চা ভদ্রলোক আছে না? ও বেহায়া, ও গাদ্দার, বাম হাতে চা ডান হাতে বিড়ি ঘুরাইলে সমস্যাটা কি? নবীজির সুন্নত, হুজুরগো একটু মন খুশি হবে, হুজুরদের মন খুশি করা যাবে না। এই বাহাদুরি তো যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা? ফেরাউনের মতো বাহাদুর হতে পারবে? সে নমরুদ্দার কি হালা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা।
বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবা রব আমার আল্লাহ, এই কথার উপরে জিন্দেগি মজবুত করে পরিচালনা করবা। ফালা খাউফুন, দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ, আমি তোর রব, আমার কুদরতের জিম্মায় তোরে জান্নাতে পৌঁছাইয়া দিব। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে। এই চোখ, আমি দুইটা চোখ দিয়েছিলাম ডিউটি করার জন্য, পালন করছে কিনা বলবে করে নাই। এই দুই চোখ দিয়া আব্বা আম্মাকে মোহাব্বত করে দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা কোরআনের দিয়ে তাকায় থাকবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকবে সওয়াব। এই চক্ষু দিয়া উলামায়ে আহলে হকদের চেহারার দিয়ে তাকায় থাকবে সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ, আমার কলিজার যুবকেরা, সারাটা রাত্র বিছানায় বসে ঘুমাও না। এই চক্ষু দিয়া মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাতটাকে পার করলি রে বাবা। একটু চিন্তা কর, তোর মতো আমার মতো কত যুবক জমিনে আছে, একটু নজর করে দেখ। সব ঠিক আছে, হাতও ভালো, কানও ভালো, শুনেও ভালো, চোখ দিয়া বান্দা কিছুই দেখতে পায় না, অন্ধ। এ যুবক, যেই চোখের পাওয়ার দিয়ে আজকে মোবাইলে নাচ গান দেখিয়া রাতটারে পার করলি, একটা সেকেন্ড ঘুমাইলি না, গুনা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইলি। একটু চিন্তা কর, আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে নাচ গান দেখতি? একদম। কত মানুষ দুনিয়াতে ভালো চক্ষু নিয়ে জন্ম নিয়েছে, হঠাৎ একটা অসুস্থ রোগে পইরা হঠাৎ অসুস্থ চোখের পাওয়ার চলে গেছে। কি অবস্থা! এরে বান্দা, আল্লাহকে ভয় কর। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? তোর মতো কত যুবক এই অল্প বয়সে কবরে জানাজার ইমামতি করিয়া দাফন করে রাখলাম। হায় হায়, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন যুবকের লাশ আর লাশ। গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘরের বিছানায় নজর দিয়া দেখ যুবকের লাশ। গড় হিসাব করে দেখবি 365 দিনে যুবক মরে বেশি। যুবক, গুনাহ করো 24টা ঘন্টা। তোর গুনার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। তোর আব্বা বরদোয়া করে, তোর আম্মা বরদোয়া করে। এই মোবাইলটারে তুই এমন আপন বানাইছো, এই মোবাইলের পিছনে পইরা তুই মাকে গালি দিয়েছো, এই মোবাইলের মায়ায় পইরা তুই বাবার সাথে বেয়াদবি করেছো। মা বলছে মোবাইলটা বন্ধ কর, মাকে বাজে মন্তব্য করে কথা বলেছো।
বাবায় বলছে মোবাইল বন্ধ কর, বাবারে উল্টা কথা বলছো। এই মোবাইলটাকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত যুবকেরা মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো। অনেকের কলিজার বরদোয়া তোর কপালে লাগতে লাগতে তোর চেহারা এখন মানুষের চেহারায় নাই। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে থাকবে নূর, অথচ তোর চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, তোর চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। কই গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছ রে যুবক। যাদের তাহাজ্জুদের কান্নাওয়ালা কলবের চক্ষু খোলা, তারা দেখলেই বুঝতে পারে তুই রাতের বেলা কি কি আকাম করছো। যাদের কলবের চক্ষু খোলা, তারা দেখলেই বুঝে ফেলবে তোর কপালে দেখা যায় গুনাহ, তোর কপালে দেখা যায় তুই রাতে কি কি গুনাহ করছো। যাদের কলবের চোখ খোলা, তারা দেখলেই চিনে ফেলে তুই কত অন্যায় করে রাত পার করছো। ঠিক। আয়নার সামনে তাকায় দেখ, তুই ক্রিম দিবি কেন? এই নিমক হারাম। তুই পাউডার দিবি কেন? আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তোর চেহারা বানায় দিছে, তোর কোনো মেডিসিন দেওয়া লাগবে না। 40 বছর পর্যন্ত তোর চেহারা আকর্ষণ নষ্ট হবে না। এটা পরীক্ষা কর, আমার কথাটা খেয়াল কর। শীত গেল, পুরা বডি ঢেকে ফেলেছো পোশাক দ্বারা, চেহারাটা খোলা, হাত মোজা পা মোজা লাগানো, যত ধুলা বালু সব চেহারায়, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আবৃত করা। যত বৃষ্টি, যত রৌদ্র, যত সব ঠান্ডা চেহারায় লাগছে, ধুলা ভালু ময়লা সব। এবার গোসলখানায় ঢুকিয়ে তুই পোশাক খুলবি, দেখবি ফুল বডিতে সাবান না দিলে তোর বডি পরিচ্ছন্ন হবে না। আর যেই চেহারায় সব ধুলাবালু লাগছে, কিচ্ছু লাগবে না, হালকা পানি মার, ফুল বডির থেকে চেহারা পরিচ্ছন্ন। এই চেহারা তোর বাবায় বানায় নেই, চেহারাটা আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছেন। আর সেই চেহারা তুই নষ্ট করতেছো বেগানার চেহারা দেখে। কবিরা গুনাহ করে, মায়ের বরদোয়া নিয়ে তুই বেঁচে আছো। তোর মতো নির্লজ্জ আর কে হতে পারে? তোর উপরে মায়ের অভিশাপ, তোর উপরে বাবার অভিশাপ, তোর উপরে আলেমদের অভিশাপ, শিক্ষকের অভিশাপ, যে কারণে তোর চেহারায় কোনো লাবণ্যতা নেই, কোনো উজ্জ্বলতা নাই। মোনাজাত দাও, কোনো কান্না নেই। তোর জুতা দিয়ে বাইরে এলেও কান্না আসে না, অথচ তোর মতো যুবক ডানে বামে বহু মোনাজাতে কাঁদে। ওর পাও দোয়া পানি পান কর, খালি ফেটে 3 বার। যে আমি এত বেহায়া বেলাজা নির্লজ্জ কেন যে আমার পাশের যুবকটা কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? মা আমাকে বরদোয়া দিছে মনে হয়, ওই যে মোবাইলের কারণে মায়েরে গালি দিছি। মা তখন নিঃশ্বাস ফেলেছে, কষ্ট পাইয়া, ওই নিঃশ্বাস তোর কপালে লাগছে অভিশাপ হইয়া। তওবা করবি না? মরার আগে মরবি, লিখে রাখ। তুই মরার আগে বিছনায় পস্তে পস্তে মরবি, তাড়াতাড়ি মরবি না, তোর কিডনি যাবে। আল্লাহ তোকে ধুকে ধুকে মারবে বিছনায় শোয়াইয়া, আজরাইল পাঠাইবে বহু পরে, লিখে রাখ। সো গাইস, যুবকদের সম্পর্কে এমন এমন কথা বললেন, মানে আমি নিজেই শকড হয়ে যাচ্ছি। আমি একটা যুবক হয়ে মানে এমন এমন তথ্যগুলো দিয়েছে, কারণ ওয়াজ মাহফিলের ভিডিও দেখতে দেখতে যে বাজে কাজগুলো, যেমন স্মোকিং, যে কোনো আদার্স, যে অ্যালকোহল, A to Z, এর থেকে যে বেরিয়ে এসছি, এর থেকে আর শান্তি জিনিস হতেই পারে না। কারণ এমন একটা বাজে একটা জিনিস বা বাজে একটা প্রতিক্রিয়া, এটা কন্টিনিউ করলে জীবন তো শেষ। আর অনেক সময় আমরা বুঝতে পারি না, বা মানে বুঝতে পারি না, কারণ আপন মানুষ তো অনেক সময় মা বাবাকে উল্টোপাল্টা বলে ফেলি, তো ওনাদের খারাপ লাগে। কিন্তু ওই খারাপ লাগাটা, যেটা নিঃশ্বাসটা, সত্যি নিঃশ্বাসটা ফেলে, যে আমি এত কষ্ট করে জন্ম দিলাম, এতভাবে মানুষ করলাম, একটা আফসোসটা হয়, আফসোস থেকেই বদদোয়াটা সৃষ্টি হয়। খুব খারাপ জিনিস। তুমি চেষ্টা করো আরো ভালো করে ইমপ্রুভ করো নিজেকে,
আ মা-বাবা যেন বলতে না পারে, হ্যাঁ, ছেলেটা পরিবর্তন হয়েছে, ওটা ফিল করাও। অবশ্যই, কারণ আমাদের জন্য এত কিছু করে, আমরা তো কিচ্ছুই করতে পারি না। আমরা অবহেলাটা করি ওনাদের সঙ্গে, বাজেভাবে মন্তব্য করি, একদম বাজেভাবে, মানে যতদূর বলা যায়। তো খারাপ লাগার বিষয়গুলো ওনাদের অনেক খারাপ লেগে যায়, কিন্তু বলতে পারে না। একটা একটা মনে একটা আফসোস থেকে যায় যে এত কষ্ট করে মানুষটা করলাম। ছেলে আমার সঙ্গে তর্ক করে, চিল্লিয়ে কথা বলে। এগুলো খুবই একটা বাজে জিনিস। তো চেষ্টা করতে হবে এর থেকে অনেকটা দূরে দূরে থাকা বা ভালোভাবে কথাবার্তা বলা, A to Z এনিথিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।